সুপ্রভাত। সমস্ত ফ্রেন্ডসদের জানাই ভালোবাসা ও আজকের এই সুন্দর প্রভাত দেখতে পাওয়ার জন্য সৃষ্টিকর্তাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। আমরা ওয়াটারপ্যাথি নিয়ে প্রত্যেকটা মানুষের চোখের সামনে, কানের মধ্যে ওয়াটারপ্যাথিকে প্রবেশ করানোর জন্য আমরা পরিকল্পনা চালাচ্ছি। প্রত্যেক দিন আমরা যে যেখান থেকে পারছি আমরা আপনাদেরকে ওয়াটারপ্যাথি নিয়ে আলোচনা করছি। যে আপনারা যাই ট্রিটমেন্ট করেন না কেন, সেই ট্রিটমেন্টের সাথে সাথে ওয়াটারপ্যাথিকে সঙ্গে রাখুন। ওয়াটারপ্যাথি মানে বুঝতেই পারছেন, জলের মাধ্যমে নিজের শরীরকে সুস্থ রাখুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন। তো সেই অনুযায়ী আজকে দেখুন, সকালের 9টা থেকে 10টা পর্যন্ত আমাদের যে ব্রেকফাস্ট, আমরা যেটা ওয়াটারপ্যাথি নিয়ম মেনে আমরা যে ব্রেকফাস্টটা করি, দেখুন আমার ব্রেকফাস্টে রয়েছে কলা, তরমুজ, আম এবং শসা। তো ব্রেকফাস্ট ফল দিয়ে শুরু করি। আমরা কম বেশি সবাই জানি যে ফলের মধ্যে কিন্তু অতিরিক্ত জল থাকে। তো যে জলটা খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়। তো ডাইজেস্ট হয়ে যাওয়ার জন্য আমরা যেরকম, আপনি ধরুন সকালবেলা কাজ শুরু করেছেন, যদি আপনাকে প্রচুর পরিমাণে লোড আপনার মাথায় চাপিয়ে দেওয়া হয় সকালবেলায়, তাহলে কিন্তু আপনার হেজিটেট ফিল হয়, তাই না? তাহলে আপনি কাজ করতে করতে বেলা যখন বাড়বে তখন কিন্তু লোড নিতে পারবেন। কারণ লোড নেওয়ার ও একটা এনভায়রনমেন্ট, একটা টাইমিং মেনশান হয়। ঠিক সেরকম আমাদের শরীরের মধ্যে যে অর্গানগুলো রয়েছে, আমাদের শরীরের মধ্যে যে খাবারকে পাচন ক্রিয়ার মাধ্যমে ডাইজেস্টিং যে সিস্টেম রয়েছে, এগুলো কিন্তু আমরা যদি একটা মেশিন ধরি, তা সেই মেশিনকে যদি আমরা সকালবেলায় যদি ভারী খাবার চাপিয়ে দিই, তাহলে কিন্তু ডাইজেস্টের প্রবলেম হতে পারে। যার জন্য আমাদের স্যার মিস্টার অভিজিৎ রয়, উনি একজন সায়েন্টিস্ট। ওনার যুক্তি অনুযায়ী এবং ওনার টেস্টিং অনুযায়ী আমাদেরকে সবাইকে অবগত করেন যে প্রত্যেক দিন সকালে আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে গেলে, স্বাভাবিক রাখতে গেলে অবশ্যই আপনারা সিজন ফ্রুটস, সিজনের বাইরের কোনো ফ্রুটস না। যেমন সাপোজ এই সময় প্রচণ্ড গরম, এই সময় যদি আপনি কমলালেবু যদি আপনি খান, তাহলে কিন্তু আপনার উপকার হবে না, বরং আপনার প্রবলেম হবে। সেই জন্য এই সময়ের যে ফলগুলো, যেমন আম আছে, শশা আছে, কলা আছে, শশা তো অ্যাভেলেবেল পাওয়াই যায়, তরমুজ আছে, লিচু আছে। তো এইভাবে আপনাকে খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে, যতটা আপনার ব্রেকফাস্টে পেট ভরার মতো কিন্তু আপনাকে ফ্রুটস খেতে হবে, ঠিক আছে? তো আপনারা সবাই খাবারটা মেনশন করবেন। সকালের খাবার অবশ্যই আপনারা ফ্রুটস দিয়ে শুরু করবেন। ঠিক সকালের খাবার পরে 10টার পরে 11টা, 12টা, 1টা, 2টো পর্যন্ত বা 2টো থেকে 2:30 আপনারা কিন্তু লাঞ্চ অবশ্যই করে নেবেন। এবং লাঞ্চে কিন্তু অবশ্যই রাখবেন, লাঞ্চে যে খাবারটা আপনার খিদে নিবারণ করবেন তার মধ্যে 50% রাখবেন কিন্তু স্যালাড হতে পারে শসা, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, গাজর, বিট, টমেটো, এগুলো আপনি আপনার স্যালাডে রাখবেন প্রত্যেক দিন। 50% স্যালাড কিন্তু ক্যালকুলেশন করবেন, আর 50% ভাত বা রুটি যেটাই খান না কেন সেটা খাবেন। চেষ্টা করবেন মাংসটাকে অ্যাভয়েড করার। মাংস খাবেন না তা না, খাবেন, কিন্তু মাংস ডাইজেস্ট হতে প্রবলেম হয়। সেই জন্য আপনারা কিন্তু চেষ্টা করবেন যে শরীরকে সুস্থ রাখতে গেলে, বিশেষ করে যারা প্রকৃতভাবে অসুস্থ তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলছি, আপনারা কিন্তু অবশ্যই খাবারটাকে কিন্তু ক্যালকুলেশন করে খান। আর যেটা প্রতিদিনই আমি বলি, জল আর খাবার, এই দুটো, জল আর হচ্ছে খাবার, রাইট, এই দুটোকে কিন্তু কম্বিনেশন করলে আপনার শরীর কিন্তু 60% সুস্থ হয়ে যাবেন।
ঠিক আছে? তো নেক্সট লাঞ্চের পরে আপনারা সূর্য ডোবার সাথে সাথেই রাতের খাবারটা সেরে নিতে হবে। তাহলে 4 ঘন্টা পর পর কিন্তু ভারী খাবার আপনাকে খেতে হবে। ওকে? তো এইভাবে করে ওয়াটারপ্যাথি অনুযায়ী খাবার মেনে চলুন। আপনাদের নিজেদের শরীরকে আপনারা নিজেরা সুস্থ রাখুন, আর আপনাদের পরিবারেরকে সুস্থ রাখুন। সেই সাথে সমস্ত সমাজ, আপনাদের আশেপাশের ক্লাব, আশেপাশের মানুষজন যারা আছে তাদেরকে বলুন যে আমরা মানুষ, আমরা পৃথিবীর সবথেকে বুদ্ধিমান জীব, আমরা পৃথিবীর সবথেকে আবেগপ্রবণ জীব, আমরা পৃথিবীর সবথেকে লোভী জীব, আমরা পৃথিবীর সবথেকে উচ্চাকাঙ্ক্ষী জীব, এটসেট্রা। বাট আমরা কিন্তু ভাবি না আমাদের শরীর চর্চা করতে হবে। আমি বলছি না আপনাকে দামি দামি ফ্রুটস খেতে হবে, আপনি একদম কম দামি, এখন জামরুলও পাওয়া যায় একদম কম দাম, জামরুলও আপনি খান, কিন্তু ফ্রুটসের মধ্যে রাখবেন 3 থেকে 4টে 5 রকম ধরনের ফ্রুটস রাখার চেষ্টা করবেন। যেটা কম দাম সেটা বেশি খান, তাতে আপত্তি নেই। ওভারঅল সবাই ভালো থাকবেন। আর আপনাদের সবাইকে বলছি আপনারা ওয়াটারপ্যাথি মেনে চলুন। ওয়াটারপ্যাথি এমন একটা সিস্টেম, যে সিস্টেম যেটা আমরা অন্যান্য কনসেপ্টের পিছনে আমরা ছুটি ইনকামের জন্য, কিন্তু আমি বলবো ওয়াটারপ্যাথি যদি আপনি এডুকেশান নেন, ওয়াটারপ্যাথি যদি আপনি মানুষকে যদি ওয়াটারপ্যাথিকে নিয়ে মানুষের কাছে বোঝান, মানুষকে যদি ওয়াটারপ্যাথি দেন, মানুষ অটোমেটিক কিন্তু আপনার ওয়াটারপ্যাথিতে আসবে, এবং মানুষ যত ওয়াটারপ্যাথিতে আসবে তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে তত কিন্তু ফান্ড ক্রেডিট হওয়া শুরু হবে। এটাই কিন্তু রয়েস ইন্ডিয়া, এবং সারা বিশ্বে এই মুহূর্তে রয়েস ইন্ডিয়াই কিন্তু ফার্স্ট এই ওয়াটারপ্যাথি টোটাল রিসার্চের মাধ্যমে রিসার্চ করে গবেষণা করে আবিষ্কার করেছেন। এবং সেই জন্য আমরা যেরকম ভগবানকে প্রণাম জানাই, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওয়াটারপ্যাথির যিনি সৃষ্টিকর্তা, যিনি ওয়াটারপ্যাথির জন্ম দিয়েছেন, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয়, সবার মধ্যমণি, সবার অন্তঃস্থলের সম্মানীয় ব্যক্তি মিস্টার অভিজিৎ রয়, রয়েস ইন্ডিয়া প্রমোটার, সিএমডি এবং সিইও। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।